পাইবে সব দুঃখ দূরে যাবে চলে আয় অক্ষয় আনন্দ পাবে চলে তোমার ইচ্ছা পূর্ণ করো তুমি আশায় আমার ভালোবাসা তোমার ইচ্ছা পূর্ণ করো হালেলুয়া হালেলুয়া Hallelujah, hallelujah, তিনি আমাকে প্রেম করে তিনি আমাকে রক্ষা করে তিনি আমাকে প্রেম করে তিনি আমাকে রক্ষা করে শয়তান তীর চালালে কিছুই হবে না আমাদের শয়তান তীর চালালে কিছুই হবে না আমাদের আমার সঙ্গে আমিও তার সঙ্গে আমার সঙ্গে আমিও তার সঙ্গে প্রতি পদে পদে আমার সঙ্গে প্রতি পদে পদে আমার সঙ্গে সকলকে আরেক জয় যিশু জয় যিশু প্রভুকে ধন্যবাদ দিই আরেকটিবার সকলকে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই আশা করি আমাকে শুনতে পাচ্ছেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমি ধন্যবাদ দিই আমি দেখতে পাচ্ছি সাইমন সানি তুমি যুক্ত হয়েছো প্রথমবারের মতো প্রভু তোমাকে আশীর্বাদ করুন যিশু নামে সো আমাদের এই গ্রুপে তোমাকে স্বাগত ঈশ্বর তোমার সহবর্তী হন আমি ধন্যবাদ দিই যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে একটু দেরি হয়ে গিয়েছে যেহেতু আপনারা জানেন যে আজকে বাবা দিবস এবং আমি আমার সন্তানদের সঙ্গে কিছুক্ষণ ছিলাম এবং সেখানে তাদের সঙ্গে সন্ধ্যার প্রার্থনা আমি যুক্ত হয়েছিলাম তো সেই জন্য আমি আসলে প্রথমত দুঃখ প্রকাশ করছি এবং আমি একই বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই যেটি আমি তাদেরকে বলেছি এবং আজকে আমি টপিক নিয়েছি বাবা ফাদার Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. Amen. Amen. প্রভু আমার কণ্ঠে শক্তি দিবেন যিশু নামে Amen. তো যেমনটি আমি বলছিলাম যে আজকে যারা বাবা হয়েছেন অথবা যারা বাবা হতে যাচ্ছেন তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাই এবং বাবা দিবসের শুভেচ্ছা জানাই
আমি প্রার্থনা করি যে আপনারা কেউই সন্তানহীন হবেন না যিশু নামে, Amen. এবং আপনাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত হবে যিশু নামে। Amen. তো আমি আবারও প্রভুকে ধন্যবাদ দেই যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের এই অনলাইনে। যেমনটি বলছিলাম, আজকে টপিক হচ্ছে বাবা। আসলে বাবা কি বা বাবা কে? Who is father or what is father? হচ্ছে a father is someone who begots someone as his own. বাবা হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কাউকে ধারণ করেন তার নিজের মতো করে, বা তার নিজের করে তিনি যখন কাউকে ধারণ করেন তখনই সেই ব্যক্তি আসলে বাবা বা পিতা অথবা আব্বা এই সম্পর্কে পরিণত হন। আমি প্রার্থনা করি যে প্রভু আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন যিশু নামে। একজন পিতা বা একজন ব্যক্তি আসলে বাবা হতে পারে তিন ভাবে। তিনটি উপায়ে একজন ব্যক্তি বাবা হতে পারে। প্রথম হচ্ছে শারীরিকভাবে, দ্বিতীয় হচ্ছে আত্মিকভাবে, এবং তৃতীয় হচ্ছে উভয়ের সম্পর্কের মধ্যে দিয়ে। আমাদের ঈশ্বর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে আমরা আমাদের পিতা বলি, কারণ তিনি আমাদেরকে ধারণ করেন, লালন করেন, পালন করেন। এবং আমরা যদি আমাদের পরিবারের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ফিজিক্যাল ফাদার আমাদের প্রত্যেকেরই রয়েছে। আপনি জানেন যে মহিলা এবং পুরুষের সম্পর্কের মধ্যে দিয়ে একটি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এবং যদি লক্ষ্য করেন আমাদের প্রত্যেকেরই বাবা রয়েছেন। হয়তো কারো বাবা জীবিত রয়েছেন, অথবা কেউ প্রভুতে নিদ্রিত হয়েছেন। বাবা বা ফাদার is very important in God's eyes. ঈশ্বরের দৃষ্টিতে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি যাত্রা পুস্তক দেখেন, যাত্রা পুস্তক 3 অধ্যায় 6 থেকে 8 পদ, যাত্রা পুস্তক 3 অধ্যায় 6 থেকে 8 পদ, আমি অনুরোধ করব যদি কেউ পাঠ করেন। যাত্রা পুস্তক 3 অধ্যায় 6 থেকে 8 পদ। তিনি আরো কহিলেন, আমি তোমার পিতার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। তখন মোশি আপন মুখ আচ্ছাদন করিলেন, কেননা তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টি করিতে ভীত হইয়াছিলেন। পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি, এবং কার্যশাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দন শুনিয়াছি। ফলত আমি তাহাদের দুঃখ জানি, আর মিস্রীয়দের হস্ত হইতে তাহাদিওকে উদ্ধার করিবার জন্য এবং সে দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমরীয়, পরিবীয়, হিব্বীয় ও জিবুসীয় লোকেরা যে স্থানে থাকে সেই দুগ্ধমধু প্রবাহী দেশে তাহাদিগকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি। আমেন। আমেন। আমরা দেখি যে ঈশ্বর যখন ইসরায়েল জাতিকে মুক্ত করতে চান তখন তিনি তার নিজেকে পরিচয় দেন যে আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি আব্রাহামের ঈশ্বর, আমি ইসাকের ঈশ্বর, আমি যাকবের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর। ইভেন প্রেরিত পুস্তক 7 অধ্যায় 32 পদ যদি আপনি পড়েন দেখবেন একই বিষয় সেখানে পুনরুক্তি করা হয়েছে। সেখানে বলছে আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর,
অব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর। সো খ্রিস্টতে প্রিয়জন, বাবা সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ঈশ্বর তিনি আমাদের কাছে নিজেকে পরিচয় দেন আমাদের পিতৃপুরুষের পরিচয়ের মধ্যে দিয়ে। এই জন্য the relationship of a father is very important. ঈশ্বর যখন তিনি তাকে তার নিজেকে পরিচয় দিচ্ছেন, তিনি মোশির কাছে বলছেন যে তিনি তার পূর্বপুরুষের ঈশ্বর। আজকে আমরা যারা আশীর্বাদ ভোগ করছি, অধিকাংশ যারা আমরা এখানে রয়েছি, যারা আমরা আশীর্বাদ ভোগ করছি, এই আশীর্বাদের পিছনে আমাদের পূর্বপুরুষেরা রয়েছে। আমাদের পিতার কাজের মধ্যে দিয়ে, আমাদের পিতামহের কাজের মধ্যে দিয়ে আজকে আমরা ঈশ্বরের আশীর্বাদ উপভোগ করছি। ঈশ্বর তিনি আজকে আমাদেরকে পরিচয় দিচ্ছেন আমাদের বাবাদের পরিচয়ে মধ্যে দিয়ে। প্রেজ দ্য লর্ড। যদি কোনো সন্তান আশীর্বাদ পেতে চায়, অবশ্যই তাকে ফিজিক্যাল ফাদারের সেই আশীর্বাদ গ্রহণ করতে হবে। শারীরিক পিতার আশীর্বাদ ছাড়া a person, a child cannot be blessed. Praise the Lord. যদি আপনি দেখেন আমাদের আদিপিতা অব্রাহাম, আদি পুস্তক 13 অধ্যায় 2 পদে যদি আপনি দেখেন, সেখানে ঈশ্বর তিনি বলছেন যে তিনি যখন তাকে অর্থাৎ অব্রাহামকে বের করে নিয়ে এসেছিলেন, এরপরে তিনি তাকে মহান করেছিলেন। He became very wealthy. যদি কেউ পাঠ করেন দ্রুত প্লিজ। আদি পুস্তক 13 অধ্যায় 2 পদ। অব্রাহাম পশুধনে ও স্বর্ণরৌপ্যে অতিশয় ধনবান ছিলেন। Praise the Lord. আপনি দেখবেন অব্রাহামের পিতা যে নাহর, ঈশ্বর তাকে আহ্বান করেছিলেন, কিন্তু নাহর ছিলেন একজন মূর্তি পূজারী এবং তিনি প্রভুর আহ্বানে সম্পূর্ণরূপে সাড়া দিতে না পারাতে ঈশ্বর অব্রাহামের সন্তান নাহরের সন্তান অব্রাহামকে আহ্বান করেন এবং তিনি অব্রাহামকে বলেন যে তোমার জ্ঞাতি কুটুম্ব ছেড়ে, তোমার পৈতৃক বাটি ছেড়ে, মূর্তি পূজারীদের সমস্ত সম্পর্ক ত্যাগ করে আমি যে দেশ দেখাই সেই দেশে তুমি যাও। এবং আপনি জানেন অব্রাহামের পক্ষে এটি অত্যন্ত কঠিন ছিল। তিনি তারপরেও সেই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তিনি তার পৈতৃক ভিটা, পৈতৃক সম্পত্তি, পৈতৃক সম্পর্ক যা মূর্তি পূজার ছিল, তা থেকে তিনি যখন নিজেকে আলাদা করে নিয়ে ঈশ্বরের প্রতিজ্ঞাত স্থানের দিকে যাত্রা করলেন, যদিও ঈশ্বর বলছেন যে আমি যে দেশ দেখাই, তিনি বলেননি তিনি তাকে কোথায় নিয়ে যাচ্ছেন। অব্রাহাম জানতেন না যখন তিনি বাড়ির থেকে বের হয়েছিলেন যে তিনি কোথায় যাচ্ছেন। এবং যেহেতু তিনি বাধ্য হয়েছিলেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। তিনি অনেক ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। ইংলিশে বলছে he became very wealthy. ঈশ্বরের আশীর্বাদ শুরু হয়েছে অব্রাহামের মধ্যে দিয়ে। যদি আপনি দেখেন তার পুত্র ইসাহাক, ঈশ্বর তাকে অব্রাহাম থেকে আরো বড় করলেন। আদি পুস্তক 26 অধ্যায় 13 পদ। আদি পুস্তক 26 অধ্যায় 13 পদ।
ইংলিশে বলছে হি বিকেম ওয়ার্কস গ্রেট। কেউ একজন পাঠ করুন। আর তিনি বর্ধিষ্ণু হইলেন এবং উত্তরোত্তর বৃদ্ধি পাইয়া অতি বড়লোক হইলেন। বলছে অতি বড়লোক হলেন। হি বিকেম গ্রেটার দেন হিজ ফাদার। তার বাবা ধনী ছিলেন, কিন্তু তিনি অতি বড়লোক। ইংলিশে বলছে হি ওয়ার্কস গ্রেট। হি ওয়াজ গ্রেট ম্যান। কেন? কারণ অব্রাহাম ঈশ্বরের আদেশ শুনে বের হয়ে আসতে সক্ষম হয়েছিল। শুধু তাই না, ইসাকের যে পুত্র যাকব, হি বিকেম গ্রেটার দেন ইসাক। সে ইসাকের থেকে আরো বড় আশীর্বাদে পরিণত হলো। যদি আপনি আদি পুস্তক 32 অধ্যায় 22 থেকে 32 পদ পড়েন, এটি অনেক বড়, আমি চাই অন্য কোনো সময় আপনি পড়ে নেবেন। সেখানে দেখবেন এই যাকব তিনি ঈশ্বরের সাথে মল্লযুদ্ধ করেন এবং মল্লযুদ্ধ করে তিনি জয়ী হন এবং জয়ী হয়ে তিনি একটি জাতিতে পরিণত হন। যাকব তিনি ইসরায়েল নামে আখ্যায়িত হন। প্রেজ দ্য লর্ড। কেউ একজন বলুন হালেলুয়া। 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 যাকব নিজে একজন জাতিতে পরিণত হন এবং আজ পর্যন্ত আমরা ইসরায়েল নামে এই জাতিকে চিনি। হি বিকেম গ্রেটার দেন ইসাক। যদিও তার জীবনে অনেক উত্থান পতন ছিল, কিন্তু হি বিকেম গ্রেটার দেন হিজ গ্র্যান্ডফাদার। শুধু তাই না, যাকবের সন্তান যোসেফ, সে এই তিনজনের থেকে মহান ব্যক্তিতে পরিণত। আপনি যদি আদি পুস্তক 41 অধ্যায় 37 থেকে 44 পদ পড়েন, আদি পুস্তক 41 অধ্যায় 37 থেকে 44 পদ, সেখানে বলছে যোসেফ মিশরের রাজায় পরিণত হন। আপনি জানেন রাজা তাকে বলছিলেন যে একমাত্র সিংহাসন ছাড়া সমস্ত কিছুই আমি তোমার অধীনে রাখলাম। ইভেন যদি আপনি সেখানে পড়েন, দেখবেন রাজা তার সেই সিলমোহরের জন্য যে আংটি, রাজ যে আংটি, সেটি খুলে তিনি তাকে দিয়েছিলেন এবং তিনি মিশরের রাজাতে পরিণত। এবং আপনি জানেন যে মিশর সেই সময় সারা পৃথিবীর উপরে রাজত্ব করছিল। সো তিনি এমন একজন রাজাতে পরিণত হয়েছিলেন যিনি সারা পৃথিবীর উপরে নিয়ন্ত্রণ করছেন। প্রেজ দ্য লর্ড। সো আমরা এখানে দেখি পৈতৃক আশীর্বাদ, যা শুরু হয়েছিল অব্রাহামের মধ্যে দিয়ে, তা এসেছিল ইসাকের উপরে, তা এসেছিল যাকবের উপরে এবং তা এসেছিল যোসেফের উপরে। ইভেন আপনি জানেন যে রাজা দাউদের বংশে এনারা সম্পর্কিত, এমনকি প্রভু যীশু খ্রিস্ট তাদের বংশের সঙ্গে সম্পর্কিত। সো দে everyone became great. সো খ্রিস্টতে প্রিয়জন, আমাদের পিতৃপুরুষদের আশীর্বাদ যা আমাদের জীবনে এসেছে বা জীবনে আসে, যা ঐশ্বরিক, তা বহুগুণে আমাদের উপরে বর্তে। প্রেজ দ্য লর্ড। আজকে যদি আপনি আপনার জীবনের দিকে তাকান, আজকে যদি একটু গভীর দৃষ্টি দান করেন, আজকে আপনি যে আশীর্বাদ লাভ করছেন বা আপনার উপরে যে আশীর্বাদ এসেছে, সেটি আপনার কর্মের বা আপনার ক্ষমতার গুণে নয়। এটি সেই আশীর্বাদ যা আপনার বাবার উপরে এবং আপনার পিতৃকুলের উপরে প্রভু তিনি রেখেছিলেন। সো এই জন্য বাবারা খুবই গুরুত্বপূর্ণ। বাবারা খুবই গুরুত্বপূর্ণ। যদি এমন কেউ থেকে থাকেন যে আপনার বাবা প্রভুতে ছিলেন না, আপনার পূর্বপুরুষ প্রভুতে ছিলেন না, নো প্রবলেম।
ঈশ্বর হয়তো আপনার থেকেই শুরু করতে যাচ্ছে, যেমন তিনি অব্রাহামের থেকে শুরু করছিলেন। এবং আমি প্রার্থনা করি যে আপনার সন্তানেরা মহান হবে যিশু নামে। আমেন। সো ফিজিক্যাল ফাদার বা জাগতিক পিতা, দে আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ ঈশ্বর তাদেরকে বেছে নেন, তাদের ক্রিয়ার ফল বা তাদের উপরে যে আশীর্বাদ সেটি পরবর্তী প্রজন্মে অনেক গুণ আকারে তিনি দিয়ে থাকেন। আজকে আপনি যা করছেন এই আশীর্বাদ আপনি হয়তো ভোগ করতে পারবেন না, কিন্তু এটি বহু গুণ বেশি হয়ে আপনার সন্তানদের উপরে আসবে যিশু নামে। আমেন। অন্যদিকে বাবা হওয়া যায় স্পিরিচুয়ালি, আত্মিকভাবে পিতা হওয়া যায়। আমরা দেখি ইলিশাও তিনি এলিওকে বাবা বলে ডেকেছিলেন। দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায়, দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় 11 থেকে 14 পদ যদি কেউ পাঠ করেন অনুগ্রহ করে, প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 11 থেকে 14 পদ। পরে এইরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কহিতেছেন, ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিগকে পৃথক করিল, এবং এলিও ঘূর্ণ বায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন। আর ইলিশায় তাহা দেখিলেন এবং উচ্চ স্বরে বলিলেন, হে আমার পিতা, হে আমার পিতা, হে ইসরায়েলের রথসমূহ ও তাহার অশ্বারোহীগণ। পরে তিনি তাহাকে আর দেখিতে পাইলেন না। তখন আপন বস্ত্র ধরিয়া ছিঁড়িয়া 2 খানা করিলেন। আর তিনি এলিয়ের গাত্র হইতে পতিত শালখানি তুলিয়া লইলেন এবং ফিরিয়া গিয়া জর্দনের ধারে দাঁড়াইলেন। পরে তিনি এলিয়ের গাত্র হইতে পতিত সেই শালখানি লইয়া জলে আঘাত করিয়া কহিলেন, এলিয়ের ঈশ্বর সদাপ্রভু কোথায়? আর তিনিও জলে আঘাত করিলে জল এদিক ওদিক বিভক্ত হইল এবং ইলিশায় পার হইয়া গেলেন। আপনি জানেন যে ইলিশা এলিওকে বাবা হিসেবে সম্বোধন করতেন, যদিও তারা শিষ্য গুরু ছিলেন। এবং এলিওকে যখন নিয়ে নেওয়া হয় তখন তিনি, অর্থাৎ ইলিশা, তিনি ক্রন্দন করছিলেন, বাবা আমার, বাবা আমার। এবং আপনি জানেন যখন ইলিশাকে তুলে নেওয়া হচ্ছিল তখন তার গায়ের থেকে একটি চাদর নেমে এসেছিল ইলিশায়ের উপরে। এবং আপনি জানেন ইলিশায় এলির থেকে দ্বিগুণ অভিষিক্ত ছিল। একই দৃশ্য আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের ক্ষেত্রে। লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 44 থেকে 46 পদ যদি আপনি দেখেন, লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 44 থেকে 46 পদ, দয়া করে পাঠ করবেন এই অংশটি। লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 44 থেকে 46 পদ। তখন বেলা অনুমান 6ষ্ঠ ঘটিকা, আর 9ম ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল, সূর্যের আলো রহিল না। আর মন্দিরের তিরস্করণী মাঝামাঝি চিরিয়া গেল। আর যীশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া প্রাণ ত্যাগ করিলেন। সো আমরা দেখি যে আসলে তিরস্করণী আগে ছিঁড়ে যায়নি, যদি আমরা ইংলিশে দেখি, যদিও বাংলায় আগে এটা ট্রান্সলেশন করা হয়েছে। অর্থাৎ যখন প্রভু চিৎকার করে বলছিলেন, পিতা, আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, ঠিক সেই মুহূর্তে পৃথিবী কেঁপে উঠেছিল এবং সেই মন্দিরের সেই তিরস্করণী পর্দা চিরে 2 ভাগ হয়ে গিয়েছিল। ওয়াই? কেন? কারণ সেই ক্ষমতা নেমে এসেছিল। এলিওকে যেভাবে তুলে নেওয়ার সময় যে ক্ষমতা নেমে এসেছিল, ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্ট যখন পিতার কাছে সমর্পিত হন, তার আত্মা যখন সমর্পণ করেন, সেই ক্ষমতা নেমে এসেছিল। কাদের জন্য? তার সন্তানদের জন্য। আজকে যদি আপনি যিশুকে বাবা বলেন, যদি যিশু আপনার বাবা হয়, তাহলে অবশ্যই সেই ক্ষমতার অধিকারী আপনি। যোহন 14 অধ্যায় 12 পদ, যোহন 14 অধ্যায় 12 পদে যদি আপনি পাঠ করেন,
সেখানে দেখবেন যিশু নিজে কি বলছেন, যোহন 14 পদ। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাকে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এই সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। সো প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে তিনি যা করেছেন তার থেকে বড় বড় কাজ তার সন্তানেরা করবে। আজকে যিশু কি আপনার আত্মিক পিতা? আপনি কি যিশুকে বাবা বলছেন? যদি প্রশ্নের উত্তর হয় হ্যাঁ, আপনি কি তার থেকে বড় বড় কাজ করছেন? অধিকাংশ আমি জানি বলবেন না, আমি তো কিছুই করছি না। তাহলে তিনি আপনার পিতা নন। কারণ তিনি বলছেন যে আমি যা করেছি বা আমি যা করছি এর থেকে মহান মহান কাজ করতে সক্ষম। আজকে আপনার হাতে কি মন্দ একটা চিৎকার করে পালায়? আপনার প্রার্থনায় কি রোগী সুস্থ হয়? আপনি কি অন্ধকে চোখ দিতে পারছেন? বোবাকে কথা বলার শক্তি দিতে পারছেন? খোরাকে হাঁটাতে পারছেন? বধিরকে শোনাতে পারছেন? বাক্য বলে যে যদি যিশু আমাদের বাবা হন, তাহলে সেই দ্বিগুণ ক্ষমতা আমরা লাভ করব। সো স্পিরিচুয়াল ফাদার অলসো গুরুত্বপূর্ণ, আত্মিক পিতা গুরুত্বপূর্ণ। যদি আপনি অভিষেক লাভ করতে চান, যদি অভিষিক্ত ব্যক্তিতে পরিণত হতে চান, তাহলে আত্মিক পিতাদের সঙ্গে আপনার যুক্ত থাকতে হবে। যেমন ছিল জিওসিও, যেমন ছিল ইলিশায়, এমনকি যেমন ছিল ঈশ্বরের সন্তানেরা, প্রভু যীশু খ্রিস্টের শিষ্যেরা। আমি এর আগের একটি প্রচারে বলেছি যে প্রেরিত পৌল তিনি 1 করিন্থীয় 4:15 পদে তিনি বলেছেন যে অনেক শিক্ষক আছে, অনেক পালক আছে, কিন্তু আমি তোমাদিগকে সুসমাচার দিয়ে তারা জন্ম দিয়েছি। সো আপনি কি কারো আত্মিক সন্তানে পরিণত হয়েছেন? অথবা আপনি কি কাউকে আত্মিক সন্তান হিসেবে গ্রহণ করেছেন? আজকে বাক্যের মধ্যে দিয়ে কাউকে আপনি কি জন্ম দিচ্ছেন? যদি দিয়ে থাকেন, তাহলে আপনার উপরে যে অভিষেক, যে আশীর্বাদ, সেই সন্তান সেটি লাভ করবে। আমি সেই প্রচারে বলেছিলাম গীত সংহিতা 133 গীতের 2 অধ্যায়, যে অভিষেক এটি প্রবাহিত হয় মস্তক থেকে, মাথা থেকে দাড়িতে, তারপরে শরীরে, এটি নিম্নগামী। সো খ্রিস্টতে প্রিয়জন, জাগতিক পিতারা যেমন আশীর্বাদের কারণ হতে পারে, আত্মিক পিতারাও আশীর্বাদের কারণ হয়ে থাকে। এবং তৃতীয় যে বিষয় আছে, বোথ, অর্থাৎ জাগতিক বা আত্মিক পিতা। আজকে প্রভু যীশু খ্রিস্টকে যেহেতু আপনি বিশ্বাস করেন, আপনি আপনার সন্তানের আত্মিক পিতা হতে পারেন। জাগতিক পিতার সঙ্গে সঙ্গে তাদের আত্মিক পিতাতেও পরিণত হন। যদি তা হন, তাহলে অবশ্যই আপনার সন্তান আত্মিকতায় বেড়ে উঠবে। খ্রিস্টতে প্রিয়জন, শারীরিক এবং আত্মিক বাবা হওয়া খুবই গুরুত্বপূর্ণ পরিবারে। আপনি শুধু ফিজিক্যাল পিতাই হবেন না, কিন্তু একই সাথে স্পিরিচুয়াল ফাদার হওয়া প্রয়োজন। আজকে আপনার সন্তানদেরকে যদি আত্মায় বৃদ্ধি দিতে চান, যদি আপনার সন্তানদের জীবনে আত্মিকতা দেখতে চান, আগে আপনাকে আত্মিক পিতাতে পরিণত হতে হবে তাদের কাছে। And that is very, very important. রোমিও 8:15 পদে বলছে, For you did not receive the spirit of bondage again to fear, but you have received the spirit of adoption, whereby we cry, Abba, Father. রোমিও 8:15 পদ। অহনা যদি বাংলা একটু পড়ো। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে,
কিন্তু দত্তক পুত্র তার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকি। Praise the Lord. ও যাদের বাবা নাই চিন্তা করবেন না, কারণ আপনাকে দত্তক নেওয়া হয়েছে। আমাদের সৃষ্টিকর্তা তিনি আপনাকে দত্তক নিয়েছেন, আর এই জন্য তিনি আপনার আব্বা পিতা। Praise the Lord. অনেকের বাবা প্রভুতে নিদ্রিত হয়েছেন, এবং আমি জানি আপনাদের হৃদয়ে দুঃখ আছে। বাবা দিবস আসলে আপনারা তাকে মিস করেন, কিন্তু আজকে আমি একটি সুখবর দিতে চাই। আপনার শারীরিক বাবা হয়তো মৃত্যুবরণ করেছেন, প্রভুতে নিদ্রিত হয়েছেন, কিন্তু আত্মিক যে বাবা, যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার মুক্তিদাতা, যিনি আপনার ত্রাণকর্তা, তিনি মৃত্যুবরণ করেননি। বাক্য বলছে ইজ দ্য সেম ইয়েস্টারডে টুডে এন্ড ফরএভার। তিনি যেমন ছিলেন এখনো আছেন, অনন্তকাল তেমনি থাকবেন। সো আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই এই বলে, জাগতিক যে বাবা আমাদের ছিল, আমরা প্রভুকে তাদের জন্য ধন্যবাদ দিতে পারি। আত্মিক যে বাবারা আছে তাদের কাছ থেকে আমরা আশীর্বাদ লাভ করতে পারি, এবং স্বর্গে যিনি আছেন আমাদের পিতা, তার সান্নিধ্য যদি আপনি নেন, তার সঙ্গে যদি আপনি থাকেন, তাহলে আপনি জাগতিক বাবাকে কখনোই মিস করবেন না। আমি প্রার্থনা করি আজকের এই বাবা দিবসে স্বয়ং সৃষ্টিকর্তা তিনি আপনার বাবার অভাব পূরণ করবেন যিশু নামে। আমি প্রার্থনা করি তিনি আপনাকে দত্তক নেবেন যিশু নামে। আমি প্রার্থনা করি যে আপনি হৃদয় থেকে তাকে আব্বা পিতা বলে সম্বোধন করতে সক্ষম হবেন যিশু নামে। প্রেজ দ্য লর্ড। সুতরাং আসুন আমরা বাবা দিবসে আমাদের আসল বাবাকে স্মরণ করি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যার কাছ থেকে আমরা এসেছি, যিনি আমাদেরকে এখনো লালন করছেন, এবং যার কাছে আমাদের প্রত্যেকেরই ফিরে যেতে হবে। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। আমাদের তিনটি প্রার্থনার বিষয় আছে। প্রথম প্রার্থনার বিষয় আমি আশা করি আপনি লিখে নেবেন। নাম্বার 1, আব্বা পিতা, আজকে থেকে তুমি আমার বাবা হও। আব্বা পিতা, আজকে থেকে তুমি আমার বাবা হও। আমি তোমাকে হৃদয় থেকে বাবা হিসেবে গ্রহণ করি। আব্বা পিতা, আজকে থেকে তুমি আমার জীবনে বাবা হও। নাম্বার 2, Father, make me great. Father, make me great. Make my children greater, and make my grandchildren greatest. Make me great, make my children greater than me, and make my grandchildren greatest than anyone. Number 3, পিতা, আমি আজকের দিনে জাগতিক পিতার উপরে যে আশীর্বাদ তোমার ছিল সেটিকে আমি গ্রহণ করি। I receive the physical father blessing, and at the same way, এবং একইভাবে আমি আত্মিক যে ব্যক্তিরা রয়েছে যাদেরকে যারা আমাদেরকে জন্ম দিয়েছেন তাদের অভিষেক আমি গ্রহণ করি, তাদের আশীর্বাদ আমরা গ্রহণ করি। Father,
I receive my physical and spiritual father's blessing for me and for my generation. Praise the Lord. আমি আশা করি আপনারা লিখেছেন। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই। স্বর্গীয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। ধন্যবাদ দিই কারণ তুমি আমাদের আব্বা পিতা। ধন্যবাদ দিই তুমি পিতৃহীনের পিতা, বিধবার স্বামী। ধন্যবাদ দিই আমাদেরকে সন্তান হিসেবে গ্রহণ করার জন্য। প্রভু, জাগতিক বাবারা আমাদের পৃথিবীতে নিয়ে এসেছে, কিন্তু তুমি আমাদেরকে পরিচর্যা করে আমাদের সমস্ত কিছু জুগিয়ে দিয়ে আমাদেরকে ধরে রেখেছো। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকে দিনে প্রভু আমি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য বাবার যে আশীর্বাদ, জাগতিক বাবা এবং আত্মিক বাবার যে আশীর্বাদ, তা তোমার প্রত্যেকটি সন্তানের উপরে আসুক যিশু নামে। প্রভু আমি প্রার্থনা করি যে তারা তাদের পিতা থেকে মহান হবে যিশু নামে, তাদের সন্তান তাদের থেকে মহান হবে যিশু নামে। স্বর্গীয় ভাবে প্রভু তুমি প্রত্যেক সন্তানের প্রজন্মকে তুমি মহান করবে যিশু নামে। প্রভু আজকের বাক্যের মধ্যে দিয়ে তোমার সন্তানেরা যা উপলব্ধি করতে পেরেছে, যে আশীর্বাদ লাভ করতে পেরেছে, প্রভু আমি এই আশীর্বাদকে তাদের জীবনে সিলমোহরীকৃত করে যিশু নাম। প্রভু বাবা দিবসে বাবার যে আশীর্বাদ আমি প্রত্যেকের জীবনে ঘোষণা করি যিশু নামে। প্রভু আমাদেরকে সাহায্য করো। আমি বিনতি করি যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন বাবার সঙ্গে সম্পর্ক ভালো না, আমাদেরকে অনুগ্রহ দান করো যাতে আমাদের বাবাদের সঙ্গে আমরা সুসম্পর্ক স্থাপন করতে পারি এবং তাদের পরিচর্যার মধ্যে দিয়ে তোমার সেই ঐশ্বরিক আশীর্বাদ আমরা লাভ করতে পারি। আমাদের সহবর্তী হবে। আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমেন। Praise the Lord. Hallelujah. প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। Amen. বিষয় নতুন করে শিখলাম, যেটি আমার কাছে নতুন। আমি পিতা হিসাবে এতদিন মনে করেছি জাগতিক বিষয়ে শিক্ষা দেওয়া এবং জাগতিক বিষয়ে সন্তানদেরকে বড় করে তোলা এবং আত্মিক বিষয়েও করে তোলা, কিন্তু এখানে যে আত্মিক পিতা হওয়া যায় এটি আজকে নতুন শুনলাম এবং এটি একটি বিশাল বিষয় যে আমরা সন্তানদের কাছে আত্মিক পিতা যেন হতে পারি, যেটি আমাদের পাস্টর স্টিফেন বললেন যে আত্মিক পিতা হওয়াটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক প্রয়োজনীয়। আমরা যেন সেটি হতে পারি, এজন্য আমরা বিশেষ প্রার্থনা। থ্যাংক ইউ আঙ্কেল। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে সন্তানদেরকে যদি আমরা আত্মিকভাবে গড়ে তুলতে পারি তাহলে তারা সেই ঈশ্বরের একজন সন্তান হতে পারবে। আর সেই পথে আমাদেরকে তাদেরকে গড়ে তুলতে হবে এবং সাহায্য করতে হবে। আমার বাবার কথা আমরা স্মরণ করি। তখন আমার বাবা হয়তো আমাদেরকে সেই লালন পালন করেছে, আমাদেরকে হয়তো প্রভুর পথে হয়তো প্রেয়ার মিটিং, প্রার্থনা সভা, এই গির্জায় নিয়ে যাওয়া, এইসব বিষয়ে তখনকার এইভাবে সন্তানদেরকে আমাদেরকে উৎসাহিত করেছে। কিন্তু এইভাবে গভীর বিষয়গুলো তখনকার দিনে তাদের ভূমিকা, তারা এই আজকের দিনে যে পালক পুরোহিতরা
তারা যে শিক্ষায় শিক্ষিত হয়তো ওনারা ছিলেন না। হয়তো আমার বাবাও যদি সেই শিক্ষা লাভ করতেন, হয়তো আজকে আমরা সন্তানেরা আরো দ্বিগুণ ভাবে আমরা আত্মিক জীবনে আজকে আমাদের প্রভুর সাথে আমাদের সম্পর্ক থাকতো। আমরা আসলে ধন্যবাদ দেই যে যেটুকু আমরা আমাদের আমাদের বাবার কাছ থেকে আমরা যে বিষয়গুলো, বাইবেলের যে বিষয়গুলো আমরা দেখেছি, তারা আমাদেরকে সাহায্য করেছে প্রভুর সাথে ঘনিষ্ঠতা, প্রভুকে ভালোবাসা, আমাদের জীবনে যেন প্রভুকে নিয়ে চলা। যেভাবেই তারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছে, আমরা সেই বিশ্বাসে আমরা প্রভুকে আমরা ধরে রেখেছি। আমরা প্রভুর সাথে আমরা আছি, প্রভুকে আমরা ভালোবাসি। সবসময় আমরা প্রভুর সাথে থাকবো এবং আমি আমি আমার সন্তানের যেমন পিতা এবং মাতা দুটোই আমি পালন করছি। আমার সন্তানকে আমি অবশ্য তার বাবার অনুপস্থিতিতে আমি ছোটবেলা থেকেই তাকে বলতাম যে, "তোমার বাবা ঈশ্বর। তুমি বাবাকে সবসময় বাবা হিসেবে তার কাছে তোমার যা কিছু তুমি চাইবে।" তো ও ছোটবেলায় খুব মানে প্রার্থনা করতো এবং বলতো, "মা, আমি বাবার কাছে আমি এটা চাই, আমাকে দেয়।" তখন ও এটা এইভাবেই করতো যে, জানো মা, আমি বাবার কাছে জানো যেটা চাই, বাবা আমাকে সেটা দেয়।" মানে পিতা ঈশ্বরকে সে বলতো বাবা হিসাবে বলতো। তখন থেকেই ওর ভিতরে এগুলা খুব কাজ করে। আমার ভালো লাগতো ওর এসব শুনতে। ভালো লাগতো। আমি আসলে জগতে একটা ভালো বাবা আমি তাকে দিতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। হয়তো আমার পরিবারের ব্যর্থতা। তারপরেও পিতা ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন যেন আমরা তার পথে চলি এবং প্রভুর পথে চলি, প্রভুকে যেন ভালোবাসি, যেন প্রভুকে আমরা পিতা হিসাবে আমাদের জীবনে, আজকে আমাদের বাবা নাই কিন্তু আমরা আজকে বাক্যে দেখলাম যে আমাদের স্বর্গস্থ পিতা এখন তিনি আমাদের বাবা। তিনি আমাদের দেখাশোনা করছেন। তিনি আমাদের সবকিছু প্রতিনিয়ত আমাদের রক্ষা করছেন, আমাদের বহন করছেন। আমরা ধন্যবাদ করি এবং আমরা আরো ধন্যবাদ দেই যে আমাদের আত্মিক পিতা যারা, এখন আমরা আমাদের পাস্টর নিয়ে আমাদের একজন আত্মিক পিতা, উনাকে আমরা সম্মান করি, ভালোবাসি এবং আরো পিতা যিনি যে উদিসিনা, উনারা আমাদের পিতা, আমরা উনাদেরকেও সম্মান করি। যেন আমরা উনারা যেভাবে প্রভুর সাথে আছেন, গমনাগমন করছেন, আত্মিকভাবে নিজেদেরকে প্রস্তুত করছেন এবং আমরা তাদের জীবন দেখে যেন আমরাও আরো যেন প্রভুর পথে চলি এবং উনারা যেন আমাদের জীবনে প্রেরণা হয়। আমরা যেন উনাদেরকে দেখে যেন আরো উৎসাহিত হই। আমরা এই প্রার্থনা করব প্রভু আমাদেরকে যেন তার পথে চলতে আমাদের সাহায্য করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আন্টি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু। দিবসের জন্য একটি সময় উপযোগী বাক্য ছিল আজকে, যে আসলে আমরা অনেক সময় আমাদের জন্মদাতা বাবার জন্য অনেক আমাদের কষ্ট আবেগ থাকে, কিন্তু আসলে আমাদের আসল পিতা, আমরা যেন সেই পিতার কথা স্মরণ করি, তার কাছে তিনি আমাদের রক্ষা বহন করে নিয়ে যাচ্ছেন। আমরা ধন্যবাদ দিই। আসলে আজকে আমরা আরো ভালো করে জানলাম যে ঈশ্বর তিনি আমাদের সেই পিতা, আব্বা, যার কাছে আমরা সবকিছু চাইতে পারি। আমি বলছিলাম আমার বোন যে আমরা সেই আত্মিক পিতা, আমরা স্টিফেনকে বলছি এবং সেই পাস্টর জিসিনা, পাস্টর রেমিয়া কিন্তু এবং ইয়া দেব, কিন্তু এমনও আমাদের এই প্রসঙ্গে কেউ কেউ এমন মন্তব্য করছেন যে আমরা নাকি পেট ধরছি। আমার খুব হাসি পাচ্ছে বলতে যে পীরের মুড়ি ধরছি আমরা, এই ধরনের একটু আলোচনা আমার কানে আসছে। আসলে আমি বললি যে হ্যাঁ, যদি তাই হয় সেটাও আমাদের জন্য আশীর্বাদ, কারণ আমরা দেখেছি, আমাদের শিক্ষা দিয়ে পেয়েছি সেটি যে কারো মিডিয়ার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন। আমরা যদি ধরেও থাকি, আমরা মনে করি এটি আমাদের জন্য আশীর্বাদ, আমরা একটি নতুন আশীর্বাদ পাচ্ছি। প্রভুকে ধন্যবাদ দেই যে আমরা আমাদের পীর, তার আমরা মুরিদ হয়েছি। ধন্যবাদ।
যে দিক নির্দেশনা, সেই নির্দেশনা যে সঠিক যেটি আমাদের, সেটির মাধ্যমে আমরা এই পর্যায়ে এসেছি। যে বাবা সেই সঠিক দিক নির্দেশনা আমাদের দিয়েছে, যেটি আমরা দেখি অনেক সময় যে আমরা হয়তো, আমার ছোটদি বললো যে ওই সময় এরকম ছিল না, তথাপি আমি মনে করি যে তার সেই গাইডলাইন, যার জন্য আজকে আমরা সেই আমাদের জীবন্ত প্রভুকে আমরা পেয়েছি। এবং আমি মনে করি যে আমরা পরিবারগতভাবে আমরা ভাই বোন যে যেখানে রয়েছি, আমরা অনেক ভালো রয়েছে এবং আমাদের পরিবার পরিজন অনেক ভালো রয়েছে। এটি যে আশীর্বাদ, যে বংশ পরম্পরায় যে আশীর্বাদ, এটি আমি অনুভব করতে পারছি। আমার ভাই বোন অন্যদের আমি জানি না, কিন্তু আমি এটা অনুভব করতে পারছি যে বাবার সেই যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আমরা যে এই পর্যায়ে এসেছি, এটা আসলে প্রভুর মহা আশীর্বাদ আমি বলতে পারি। কারণ অনেকে আমরা দেখেছি আমাদের সমাজে, আমাদের অনেক পাস্টরের সন্তান, অনেক ধর্মীয় নেতা, তাদের সন্তান সন্ততিতে তাদের জীবন, তাদের যেভাবে তাদের পরিবার, তাদের খ্রিস্টেতে নাই, যদিও তাদের পিতা মাতা অনেক ভালো ধর্ম বিষয় জ্ঞান, এবং তারা সেই ধরনের প্রচারক নেতা অনেক কিছু, কিন্তু তাদের জীবনে আমরা দেখতে পাই যে এরকম আমাদের মতো যে আমরা এই যে ভাই বোন রয়েছে, আমরা যে আনন্দ, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের যে একে অপরের প্রতি যে সহানুভূতি, একে অন্যের প্রতি আমাদের যে এগিয়ে আসা, একে অন্যের যে সহযোগিতা করা, এটি আমরা দেখতে পাই না। এই জন্য আমি মনে করি যে আমার বাবার যে আশীর্বাদ, যে বাবা যে ধর্মের উপরে যে তার বিশ্বাস, সেই বিশ্বাসের ভিতগুলি আমাদের প্রতিটি ভাই বোনের মধ্যে রয়েছে, যার জন্য প্রভু আমাদেরকে প্রতিদিন আশীর্বাদ করে আসছে। এটি আমি নিঃসন্দেহে আমি বলতে পারি, এবং আমি আমার জীবনেও সেটি আমি উপলব্ধি করতে পারছি। আমি আমার সন্তান, যেমন আমাদের পাস্টর বলল যে বেটার দেন, তারপরে আঙ্কেল কি বললেন জানি, আমি একটু বলি, গ্রেটার গ্রেটেস্ট, এটাই গ্রেট, তারপরে গ্রেটার গ্রেটেস্ট। মনে করি যে আমার বাবা যে গ্রেট, তারপরে আমরা গ্রেটার, এবং আমার সন্তান গ্রেটেস্ট, তারা গ্রেটেস্ট রয়েছে। আমি বিশ্বাস করি যে আমাদের সেই যে আমাদের পাস্টর, আমি সেই কথা যখনই বললো, তখন আমি আমার চিন্তায় আমি নিয়ে নিলাম, আসলে আমাদের বাবা হচ্ছে গ্রেট, আমরা গ্রেটার, আমাদের সন্তানরা গ্রেটেস্ট। কারণ আমি অনেক ক্ষেত্রে আমি দেখেছি, এবং আরেকটা জিনিস আমি আজকে বলি, যে প্রভুর জন্য আমরা অনেক সময়, আমাদের বাবা মা, আমরা অনেক সময় চিন্তা করি যে প্রভুর কাজে, প্রভুর যদি একটু সংস্পর্শে 1 ঘন্টা আমরা বসলে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, খারাপ রেজাল্ট হবে, এটা যেন আমরা চিন্তা না করি। কারণ আমি এটারও সাক্ষ্য আমি দিতে চাই। এইটাও আমার ছোট ছেলের বিষয়। আমি তাকে নিয়ে যখন, অনেকে বলেছিল যে তার দ্বারা ভালো কিছু হবে না, কিন্তু সেখানেও আমি বড় সাক্ষ্য হিসাবে দিই যে সে তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সে ধাবিত হচ্ছে। এটিও প্রভুর মহা আশীর্বাদ। আসলে আমরা যে বলি অনেক সময়, যে আমরা অনেকে জিজ্ঞাসা করি যে চার্চে আসলো না, পরীক্ষা রয়েছে। আমি তখন বলি যে কয় ঘন্টা? 2 ঘন্টা? 2 ঘন্টাও সময় লাগে না। এখন আমরা তো চার্চে গেলে আগে ঘড়ি খেয়াল করি যে এতক্ষণ লেকচার দিচ্ছে কেন। যেমন আমাদের পাস্টর আঙ্কেল অনেক বললো যে অনেক কথা বলে ফেললাম। আসলে না, আসলে বাক্য প্রভুর সান্নিধ্যে যখন থাকি, তখন সময় আমাদের কাছে তুচ্ছ। সময় যে কিভাবে অতিবাহিত হয়ে যায় আমরা ওইটা খেয়ালও করি না, আমরা বুঝতে পারি না। এইটা এরকম হওয়া উচিত আমি মনে করি। যার জন্য আমি আজকে বলি যে আজকে যে বাবার বিষয় বলা হয়েছে, আসলে যে বাবা যে আমাদেরকে যেই লাইন, যে আত্মিক যেই লাইনটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের প্রতিটা ভাই বোনের মধ্যে এই একটু হলেও এই জিনিসটা আছে বলে, যার জন্য আমরা আজকে আমাদের সেই নেতা, এখন পীর যাই বলি আমরা, অনেকেই যেটা বলে, অনেকেই যেটা বলে, আমি মনে করি ঠিক আছে, তারা অনেকে এটা হয়তোবা তারা হিংসা করছে, যে আসলে একজন বলতে পারে যে একজন অল্প বয়স্ক ছেলে এদেরকে কি মগজ ধোলাই দিল যে এরা এর মুরিদ হয়ে গেল। আসলে এটাই যে প্রকৃত যেটি যে আত্মিক ভাবে যে আমাদের মাথায় উনি যে ঢুকিয়ে দিচ্ছেন,
এটি তারা বুঝতে পারেনি। এই জন্য বলি আমরা যে অনেকে আহত বটে কিন্তু অল্পই মনোনীত। এই মনোনীতর দলে আমরা রয়েছি, তারা আসতে পারবে না। এখানে অনেকেই যুক্ত হবে কিন্তু তারা মনোনীত হতে পারবেন না আমাদের মতো, যে এটা বুঝতে পারবে না, এরকম বোঝার শক্তি ঈশ্বর তাদেরকে দেননি। এই জন্য ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে সেই জ্ঞান দিয়েছেন, সেই প্রজ্ঞা দিয়েছেন যে আমাদের বয়সে ছোট হলে হবে কি, তিনি যে আমাদের সেই জ্ঞানে আমাদেরকে বৃদ্ধিপ্রাপ্ত করছেন, এটি আমি মনে করি যে আমরা ওই জ্ঞানে আমাদের দুর্বলতা আমাদের অনেক কম ছিল, সেটি আমাদের এই অল্প বয়সে, যেমন প্রভু যিশু যে 30 বছর বয়স থেকে, সেরকম আমি মনে করি যে আমাদের পাস্টর স্টিফেন সেই অল্প বয়সে, আমাদের সেই অনেক বয়স থাকা সত্ত্বেও যে আত্মিক জ্ঞানে আমরা দুর্বল ছিলাম, সেটি আমাদেরকে সবল করছেন। তাই ধন্যবাদ দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে আমরা পাস্টর স্টিফেনকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই। আসলে অনেক সময় কথা বলতে চায় অনেকে, হয়তো কথা ওই সময় আসে না। এই যে আমি যেটা বললাম, আমি মনে করি এটা আমাকে উপর থেকে স্বয়ং প্রভু আশীর্বাদ করে, প্রভুর মাধ্যমে আমি এই কথাগুলো বলছি। আমার মুখ দিয়ে হচ্ছে না, এটা প্রভুর সান্নিধ্যে প্রভুই আমাকে বলিয়ে দিচ্ছে এটা, যে তুমি এটা বলো, এটা প্রকাশ করো। ধন্যবাদ। আমি ডেভিড সরেনকে অনেক ছোট দেখেছি এবং সেই আমার কাছে একটি বাচ্চা, আজকে সে বাচ্চার বাবা। তো আমি আসলে তার অনুভূতি, এই যে পিতা হওয়ার অনুভূতিটা আমি ডেভিড সরেনের মুখে একটু শুনলে খুশি হতাম। ধন্যবাদ দাদা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। আসলে আমি সারা রাত কাজ করেছি তো একটু টায়ার্ড আছি, তো আসলে আমি শুনছিলাম সবার বাক্য। আসলে আজকের দিনটা আসলে যে ফাদার দিবস, আমি সবাইকে শুভেচ্ছা জানাই। যারা ফাদার্স আছে সকলকে আমার শুভেচ্ছা জানাই এই ফাদার্স। তো যেটা আসলে কথা হচ্ছে যে আত্মিক পিতা, আমরা আত্মিক পিতা আসলেই আমাদের জাগতিক জীবনে আমরা তো পিতা আছে, কিন্তু আত্মিক আমাদের প্রয়োজন আছে, যেটা আমাদের আশীর্বাদের ক্ষেত্রে দরকার। আমি আসলে রুমিদার আমার দাদাবাবুর কথায় আমি বলতে চাই আমার সেই ফাদার্স হওয়ার ফিলিংসটা। তো আমি আমার বিবাহিত জীবনে 12 বছর পরে আমি সন্তান লাভ করি। আসলে এটাও একটা বলতে পারেন যে এটা একটা ঈশ্বরের আশীর্বাদ আমার জীবনে আসছে। তো আমরা অনেক দিন ধরে প্রভুর ইয়ার কাছে আমরা জাগতিক ভাবে অনেকভাবেই চেষ্টা করছি যে আমাদের সন্তানের জন্য, কিন্তু আমরা কোনোভাবেই সেটা লাভ করতে পারিনি এবং আমরা ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলছে তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের দুজনের নাথিং। আমরা এই 12 বছর আসলে বলতে গেলে যে ঈশ্বরের যে একটা আশীর্বাদ, সেটা আমি বুঝতে পারি যখন আমরা ডাক্তার যখন চেক করে আমাদেরকে বললো যে তোমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের হচ্ছে না কেন উই ডোন্ট নো, এটা কেন তোমরা সন্তান লাভ করতে পারতেছো না সেটা আমি জানি না। তো ডাক্তার পরে ডিসিশন নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, যদি না হয় তাহলে আমরা হয়তো অন্যভাবে আমরা সেই কি বলে আমরা এখানকার যেটা টেকনোলজি আমরা বলি যে এটা আমরা একে অপরের যেটা বলতে পারে টেস্ট টিউবের মতো সিস্টেম ওরা পুশ করে এটাকে করবে, সেটা টেকনোলজির মাধ্যমে। তো এই জিনিসটা কেমন জানি আমাদের মধ্যে এফেক্ট করছে এবং আমরা দুজনের
প্রচন্ড ভাবে প্রার্থনা করেছি প্রভুর কাছে, এবং আমাদের কাছে খুবই খারাপ লাগছে যে কি আমরা এরকম যাব কি না, এটা ডিসিশন নিচ্ছি যে হবে কিনা হবে, কিন্তু বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কেন সত্যি মানে আমরা এটা ঘটানোর প্রায় 1 মাস আগে হঠাৎ করে আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়, এবং আমি জানি না এটা ঈশ্বরের কি আশ্চর্য। এবং আমরা 1 মাস আগেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল যে আমরা ওই জিনিসটা করতে যাব, যেটা কিন্তু আমরা প্রচন্ড প্রার্থনা করেছি যে প্রভু তোমার কি ইচ্ছা। আশ্চর্য ভাবে আমি দেখি যে সে আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়, কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টে আমরা মিলিত হই, ডাক্তার শুনে খুবই ঠান্ডা হয়ে গেছে যে সবকিছু রেডি আমাদের, যে কিভাবে কি করতে হবে। কিন্তু সত্যি প্রভু আশ্চর্যভাবে আশীর্বাদ করেছে, এবং আমরা সেই ডাক্তারও যখন সে আস্তে আস্তে যখন আমার ওয়াইফ 5 মাসের অন্তঃসত্ত্বা থাকে, তখন সেই অবস্থায় ডাক্তার বলেছে যে আমরা তোমাকে বলতে পারি তুমি ছেলে কি মেয়ে কিনা। তো আমরা সেটার জন্য আমরা প্রস্তুত নাই, আমরা তখন ডিসিশন নিই না, এটা আমরা প্রভুর উপর ছেড়ে দিই, প্রভুর কাছে আমি যাচনা করি যে প্রভু কিভাবে। তো তখন আমার আসলে আমি কেন জানি আমার বিশ্বাস যে আমার ছেলে সন্তান হবে, আমি কেন আমার মধ্যে, কারণ আমি সবসময় আমার 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 সেই মুহূর্তে যেহেতু আমার মা ছিল সেই মুহূর্তে, কিন্তু বাবা ছিল না, এবং বাবার সাথে আমার ভীষণ ভাবে অ্যাটাচমেন্ট ছিল ছোটবেলা থেকে। আমার সব ভাই বোনই জানে যে আমার বাবা আসলে যে ভীষণ আমাকে ভালোবাসতো, এবং বাবার জন্য বলতে গেলে আমি জান দিতে পারি, এরকম অবস্থা আমার বাবার প্রতি ফিলিং ছিল। তো কেন জানি আমার সেই মুহূর্তে বিশ্বাস হলো যে, এবং প্রভু জানি না প্রভুই আমাকে বলেছে, তখনই এর থেকে আমরা প্রিপারেশন, কারণ এদেশে একটা নিয়ম আছে যে ছেলে কি মেয়ে হবে কিনা তার জন্য প্রিপারেশন নিতে হয় আগেই, সবাই জেনে যে তার জন্য কাপড় চোপড় সমস্ত কিছু। কিন্তু কেন জানি আমার বিশ্বাস ছিল যে আমার ছেলে হবে, কারণ আমি অনুভব করছি যে আমার বাবাই আসবে আমার মাঝে, এই বিশ্বাস আমার ছিল। তো পরে শেষে সেই মুহূর্ত আসলো যখন আমার ডাক্তার এসে ঘোষণা করলো যে তোমার ছেলে হয়েছে। তখনই আমি আসলে যে কি অনুভূতি হয়েছে, আমি প্রভুরে প্রচন্ড ভাবে ধন্যবাদ দিই যে প্রভু আসলে তুমি মহান। এবং আজ ধন্যবাদ করি সেই সন্তান আজ 11 বছর হয়েছে, প্রভু সত্যি তাকে অনেকভাবে আশীর্বাদ করেছে এ পর্যন্ত নিয়ে এসেছে। আমি বিশ্বাস করি আমার সন্তানও আমরা সেই পিতার মতোই আমরা ভাবি যে আসলে সেটা হয় যে ঈশ্বরের অনেক সময় কি ইচ্ছা সেইভাবে। আমি কিন্তু আমার সন্তানের মধ্যে আমার পিতাকে দেখতে পাই, কারণ কি আমি আমার বাবার যেগুলা মানে বদ অভ্যাস, ঘুমানোর স্টাইল, আমি ছোটবেলায় যেমন বাবার সাথে সবসময় বাবার কাছে আমি ঘুমাতাম, এবং বাবা যেভাবে ঘুমাতো, যে স্টাইলে সমস্ত কিছু আমি দেখি যে আমার সন্তান ওই একই স্টাইল। আমি জানি না ওর মধ্যে ওই অভ্যাসগুলো আছে, ঘুমাতে গেলে এক সাইড করে কেমন জানি একটা আমার ভাই বোন সবাই জানে যে ঘুমাইতে গেলে বাবার একটা স্টাইল আছে, এক সাইড করে ঘুমায়। তো ওই অভ্যাস আমি দেখি যে আমার ছেলের মধ্যে। আমি আসলে ধন্যবাদ দিই। তো যেটা বলতেছি আসলে ঈশ্বরই আমাদের পিতা, আত্মিক পিতা,
এবং সেই সাথে আমি মনে করি যে স্টিফেন আঙ্কেল আপনাকে আমরা মনে করি আত্মিক পিতা, কারণ আমাদের প্রয়োজন আছে আত্মিকভাবে এখানে আমরা বেড়ে উঠতে। কারণ জাগতিকভাবে আমরা হয়তো আমার পিতা সবকিছু বলেছে কিভাবে চলতে হবে, কিভাবে, বা আমরা বলি আমাদের সন্তানকে কিভাবে চলতে হয়, কিন্তু আত্মিকভাবে আমি মনে করি যে আমাদের পিছনে কেউ যদি আমার জন্য প্রার্থনা করে, এবং সেটা হচ্ছে একজন পিতা তুল্য। কারণ আমরা দেখি যে আমাদের প্রোটেকশন, আমরা হয়তো প্রভুর কাছে আমরা প্রার্থনা করছি, কিন্তু একজন মানুষ আমরা যেরকম, আমি মনে করতাম যে যখন আমরা চলতাম আমার মা আমার জন্য প্রার্থনা করত, বা আমার বাবা আমার জন্য প্রার্থনা করত। আমরা যখন যে জায়গায় যাই আমরা মনে করতাম, এবং সেটা একটা আশীর্বাদের মতো হতো আমাদের লাইফে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যেহেতু পিতা নাই, আমি মনে করি যে স্টিফেন আঙ্কেল আমাদের আত্মিক পিতা হিসেবে আমি সবসময় আঙ্কেলকে বলি যে আমার জন্য প্রার্থনা করেন। যে আমি বলি আসলে যে আসলে আমার ব্যাকগ্রাউন্ডে কারোর প্রয়োজন আছে যে প্রার্থনা করবে আমার জন্য, সে একমাত্র আমার পিতাই হতে পারে, অথবা অন্য কেউ হতে পারে। তো আমরা সেটাকে মনে করি যে আমাদের আত্মিক পিতা স্টিফেন আঙ্কেল, যেহেতু আমার ভাই বোন অনেকে জানছেন, আমি যেহেতু সময় দিতে পারি না, তারপরেও আমি যতটুকু আমি সে রেকর্ড কিন্তু দেখি, জানতে পাই যে আসলে আমরা অনেক কিছু বাইবেল সম্বন্ধে জানি না, যেটা প্রভু আমাদেরকে অনেক কিছু শিখানোর, বাইবেলের মধ্যে অনেক কিছু শিখার আছে, যেটা আমরা আমাদের চলার পথে আমাদের প্রয়োজন। আমরা শুধু জাগতিক ভাবে আমরা শুধু টাকা পয়সার পিছনে দৌড়াইলে হবে না, কারণ আমাদের আশীর্বাদ প্রয়োজন, যে আশীর্বাদ একমাত্র বাইবেল দিতে পারে, এবং সেই বাইবেলের যে প্রকৃত তথ্য সেটা একমাত্র ঈশ্বরই দিতে পারে। কিন্তু ঈশ্বর আমরা সেটা নিজে অনেকভাবে বুঝতে পারি না, কিন্তু যেহেতু আমাদের শিক্ষা গুরু বাইবেলের সেই স্টিফেন আঙ্কেল যেভাবে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, এটা মনে করি যে আসলে আমাদের একটা খুবই, আমি মনে করি এটা আমাদের জীবনের জন্য খুবই একটা দরকারি, এবং যার মাধ্যমে আমরা মানুষ যে যাই বলুক, পীর বা বলুক, আমি মনে করি একজন পালক সে একজন পিতার সমতুল্য। এবং সে যদি সেই পালক যদি সেই আমরা বলি যে মেষ পালক যেভাবে এক মেষ পালকে নিয়ে যায়, আমি মনে করি যে আমাদের স্টিফেন আঙ্কেল সেভাবে আমাদেরকে গড়ে তুলছে যেন আমরা সঠিক পথে যাই, আমরা তাকে ফলো করি, যেন আমরা প্রভুর আরো বিষয় জানতে পারি এবং সেভাবে আগাই। তো এইটাই আমি বলবো, যেহেতু এই মুহূর্তে আমরা তবুও জাগতিক ভাবে আমার পিতাকে মিস করি, কারণ আমার অনেক ইচ্ছা ছিল বাবাকে নিয়ে, অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেটা হয়নি। তো বাবা আসলে, যেটা আমার মেজো ভাই বলছে, যে আমাদের বাবা আসলে এমন একটা মানুষ ছিল যেটা অনেকেই তাকে স্মরণ করেছে, এবং অনেক মানুষ এত মানুষ তাকে ভালোবাসে। আসলে সেই বাবা যেভাবে আমাদেরকে গড়ে তুলেছে, সেই তার সন্তান হিসাবে আমরা যে এই পর্যন্ত এসেছি, এটা আসলে আমার বাবার অনেক অনেক তার আদর্শ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এই জন্য আমরা জাগতিকভাবে তাকে আমরা ধন্যবাদ দিই, যে তার কারণে হয়তো আমরা এই জগতে এসেছি, এবং তার যে আদর্শ সেটা আমাদের প্রত্যেক ভাই বোনের মধ্যে দিয়ে গিয়েছে, যেটা আমরা এ পর্যন্ত আমরা হয়তো অন্য পথে যেতে পারতাম। জগতে তো অনেক ধরনের ধর্ম আছে, অনেক কিছু আছে,
কিন্তু আমরা সবকিছু নেই আমার যেহেতু আমার পিতা খ্রিস্টান ছিল, সেইভাবে আমাদেরকে সেই ছোটবেলা থেকে আমাদের চার্চে নিয়ে গেছে। যতটুকু আমরা অল্প কিছু জেনেছি, তাতেই আমরা আসলে এ পর্যন্ত আশীর্বাদ পেয়ে আসছি প্রত্যেকটা ক্ষেত্রে, এবং সেই আশীর্বাদে আরো যে কত নিগড় আছে সেটা আমরা আঙ্কেলের মাধ্যমে জানতে পারছি। এজন্য আঙ্কেলকে আমরা ধন্যবাদ দিই। আর সেই সাথে আমি সকল আহ যারা বাবা তাদেরকে শুভেচ্ছা জানাই আজকের দিনে, এবং প্রভু যেন প্রত্যেকে আশীর্বাদ করুক আজকের এই বাবা দিবসের দিনে। এবং আমরা মনে করি আমরা আসলে জাগতিক পিতা না, আমরা আত্মিক পিতা হিসাবেও আমাদের সন্তানকে সেভাবে মানুষ করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ আঙ্কেল, খুব আপনাকে আশীর্বাদ করুন। আমি একজন পাস্টর হিসেবে বলতে চাই যে আপনারা সবসময় আমার প্রার্থনায় থাকেন, ব্যক্তিগত প্রার্থনায়, এবং আমি আসলে প্রভুর কাছে সমর্পিত হয়েছি যাতে আপনাদের জন্য বিনতি করতে পারি, প্রার্থনা করতে পারি, এবং যে কাজটি আমি চেষ্টা করি সবসময় করতে। এবং আমি বিশ্বাস করি যে প্রভুর অলৌকিক হস্ত আপনাদের প্রত্যেকের উপরে তিনি প্রদর্শন করবেন। থ্যাংক ইউ। আমার ভাইয়ের সাথে সত্যি আমি একমত যে আমাদের এখন আমাদের বাবা মা নাই, কিন্তু আমরা খুঁজি যে একজন আমাদের জন্য প্রার্থনা করবে, এবং তার প্রার্থনায় আমরা আমরা আরো আশীর্বাদ প্রাপ্ত হব। এটাই আমাদের কাছে যা আমরা তখন, আমি সত্যি আত্মিকভাবে আমি আপনাকে তখন স্মরণ করি যে আঙ্কেলকে বললে হয়তো এটা মানে আমার মানে শেয়ার করলে, আমি এটা বললে আমি আমি আমার ভালো হবে, ঈশ্বর আরো আমাকে অনেক আশীর্বাদ করবে। আমি যেটা অনুভব করি আমার ভাইয়ের সাথে আমি একমত। আসলে আমাদের জন্য প্রয়োজন যে যে এখন আপনাকে আমাদের খুবই দরকার, যে আমাদেরকে সেভাবে আমাদেরকে তৈরি করা এবং আমাদের সবসময় আমাদের পাশে থাকা, এবং আমাদের যে কোনো আমরা আপনাকে স্মরণ করলে আমরা বুঝতে পারি যে প্রভু আমাদেরকে আরো আশীর্বাদ করছেন, এবং প্রভু আপনার দ্বারা আমরা আমরা আরো আশীর্বাদ প্রাপ্ত হব। ধন্যবাদ। আর এই জন্যই আজকে যেহেতু বাবা দিবস, আমার আমার এত আমাদের ভাই বোনের এত কথার পরিপ্রেক্ষিতে আমার সর্বশেষ ইচ্ছা, যেহেতু আত্মিক যে আমাদের ধর্মগুরু বাবা, তিনি আজকে আমাদের সকলের মুখ স্বরূপ হয়ে আমাদের শেষ প্রার্থনা উৎসর্গ করবেন। আমরা তার প্রার্থনা আকাঙ্ক্ষী। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আশা করি আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা আবার কালকে মিলিত হব, এবং আমি প্রার্থনা করতে চাই। জানি না দেবাশিস আঙ্কেল কিছু বলবেন কি? বলবে দেবাশিস। প্রথমে এখানে কেউ কেউ আছে শুরু করলে, যেটা আমি আগেও বলেছি যে আমি সম্পূর্ণ পথটাই ছিল আমার মন্দতার পথ। এমন একটা অবস্থা ছিল যে আমি সংসার করব কিনা সেটাও আমার নিশ্চয়তা ছিল না। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে আমার জীবনে সংসার হয়, এবং আমার প্রথম সন্তান গৌরব যখন হয় তখন আমার মেজদি, লিপি, এই ডেভিড, বার্নার্ড দা, এরা সবাই ছিলেন। আমি খুব এক্সাইটেড ছিলাম। মেজদির মনে আছে কিনা যে মাও ছিল মা, আমার শাশুড়ি ছিল, আর তারপর আমার শেষ দিও ছিল। আমি এতই এক্সাইটেড ছিলাম যে আমার কোলে যখন মেজদি আইনা আমার গৌরবকে দিচ্ছে, আমি সাথে সাথে তার একটা নাম রেখে দিয়েছিলাম। যদিও পরবর্তীতে সেই নামটা থাকেনি, কিন্তু আমি এতটা ছিলাম। যাই হোক, এখন যেটা বলার যে তারপরও আমার জীবনে সেই মন্দতাতে ছিল। আমি আসলে প্রভুর ডাক পেয়েছি, আমার মনে হয় যেটা যে ঈশ্বর আমাকে ডেকেছেন তার কাছে আসার জন্য। আর এই মারফতটা ছিলেন
আমার মেজদি, যাকে আমি শিউলিদি বলি, যদিও সে আমার শ্বশুর বাড়ির সম্পর্ক, কিন্তু মেজদি বা রুমিদা বান্নারদাকে আমি সেই ছোটবেলা থেকে মানে ওই বড় ভাই বোনের মতোই দেখতাম। সেই ডাকে আমি আসি বড়দিন অনুষ্ঠান করতে। তারপর রিডিম চার্চে আমার প্রথম একটা আমার মধ্যে একটা অনুভূতি আসে, এবং সেই অনুভূতিটাও আমি খুব ভালোভাবে যে ধরতে পেরেছিলাম তা না, কিন্তু আমি এখন বিশ্বাস করি যে সেই দিন আমার মধ্যে কিছু একটা ঈশ্বর কাজ করেছিলেন। পাস্টরের প্রার্থনার সময় গির্জার পরে এসে আমাকে ডাকছিল যখন সামনে, সেই প্রার্থনায় আমার মধ্যে একটা অনুভূতি কাজ করেছে। আর পরবর্তীতে সিডিসি, আর সবচেয়ে যেটা প্রভুর বাক্য দ্বারা আশীর্বাদিত সেটাই জুম, যেখান থেকে আমি ঈশ্বরকে অরিজিনালি চিনতে পেরেছি। আমি কতটুকু হৃদয়ে গ্রহণ করতে পেরেছি এখনো বলতে পারি না, তবে আমি জানতে পেরেছি, প্রভুকে চিনতে পেরেছি যে হ্যাঁ, আসলে প্রভু ছাড়া এ জীবনে কেউ নেই। আমার জীবনে আমার ছেলেদের বয়স মোটামুটি হয়ে গেছে। আমি তাদের যে ধর্মীয় ভাবে মানুষ করা, এই ব্যর্থতা আমার চরম, সেটা আমি পারিনি। ধর্মীয় ভাবে মানুষ করতে পারিনি, এই ব্যর্থতা আমার আছে। আমি জাগতিক ভাবেই মানুষ করেছি। আমি আজকে যেটা আমি অনুরোধ করব পাস্টরকে, যে আমার ছেলেদের জন্য এবং আমার জন্য প্রার্থনা রাখতে, তার ব্যক্তিগত প্রার্থনায়, যাতে আমার ছেলেরা প্রভুকে চিনতে পারে, প্রভুর প্রজ্ঞায়, প্রভুর পরিকল্পনায় তারা যেন বৃদ্ধি পেতে পারে। আমার ইচ্ছায় নয়, জাগতিক ইচ্ছায় নয়। এখন যেটা আমার কামনা সেটা হলো এটা। আর আমি আজকের বাক্য আমার খুব সময় উপযোগী একটা বাক্য আমি পেয়েছি, যেটা আমাকে পিতা হতে সাহায্য করবে। কারণ আমি এতদিন পিতা ছিলাম, সেটা ছিলাম জাগতিক পিতা, সন্তানদের পিতা হতে পারিনি। আজকের বাক্যে আমি বুঝতে পেরেছি আমারও যে দায়িত্ব আছে সেটা আমাকে চোখে একেবারে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে, যে যেটাকে আগে আমরা সাধারণ বাংলায় বলি চোখে আঙ্গুল দিয়ে দেখানো, সেটা আমাকে পাস্টর আজকে দেখিয়ে দিয়েছে যে আমার ছেলেদের প্রতি আমার কর্তব্য। এখানে আমার খুব ভুল ত্রুটি আছে, আজকে আমি বুঝতে পারছি তাদের মানুষ করার পিছনে আমার অনেক ভুল ত্রুটি আছে। আমি তাদের সঠিকভাবে মানুষ করতে পারিনি। আগামী দিনগুলি যাতে আমি তাদের সঠিক পথে, সঠিক দিক নির্দেশনায়, ঈশ্বরের পথে তাদের মানুষ করতে পারি, সেই প্রজ্ঞা যেন ঈশ্বর আমাকে দেন। এটা আমার ব্যক্তিগতভাবে আমার অনুরোধ পাস্টরের কাছে, যেন প্রার্থনা করেন। কারণ ওই যে ডেভিড বলল, আসলে আসলে আমরা ওকে মানে ডেভিড নাম, এইসব নামগুলো আসলে মুখে আসতে চায় না, আসলে কান্টু চলে আসে। তা এই ডেভিডের মতো বলতে হয় যে আমাদের পিছনে একজন প্রার্থনার লোক দরকার, সেই আমরা, আর আমাদের পথ দেখানোর জন্য একজন লোক দরকার, যেটা এই জুমের মাধ্যম দিয়ে ঈশ্বর আমাদের সামনে উপস্থিত করেছেন এই পাস্টরকে। যে পাস্টর আসলে এই 2 মাসের মতো যে আমাদের যে পথ দেখিয়েছেন, আমার পরিবার, আমার সন্তানদের যে পথ দেখিয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে পথ দেখিয়েছেন, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু না। আর ঈশ্বর আসলেই এই জুমের মাধ্যমে আমার পরিবারকেও আশীর্বাদ করেছে, বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে, যেটা আমি বলতে পারি অনুভূতি দিয়েও আমি বলতে পারবো না, বা ভাষায়ও প্রকাশ করতে পারবো না যে আমি কি পেয়েছি। আমি যে কি পেয়েছি সেটা একমাত্র বুঝতে পারবে আমার সাথে পরবর্তীতে যাদের দেখা হবে তারা। আর এখনো আমার ওয়াইফ কিছুটা বোঝে, আমার বাচ্চারা হয়তো কিছুটা বোঝা আরম্ভ করেছে, কারণ তারা আমার পরিবর্তনগুলা খেয়াল করছে হয়তো। তবে আমি সঠিকভাবে এখনো পুরোপুরি হয়নি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। ঈশ্বর যেন আমার এই চেষ্টা শেষ পর্যন্ত যেতে দেয় এটা। আর আগামী দিনগুলা যেন আমি প্রভুর পথে থেকে, প্রভুর শেষ যে আমাকে ঈশ্বর ডেকেছেন তার শিষ্য হওয়ার জন্য সিডিসিতে, আমি যেন প্রভুর একজন যোগ্য শিষ্য হতে পারি, পিতর পৌলের মতো যেন আমি যোগ্যতর শিষ্য হতে পারি, সেই বার্নার্ডার মতো, যে আমি যেন সেই রিডিম চার্চ হোক বা প্রভু আমাকে যেখানেই খাটাক, আমি যেন
পাস্টর বা ড্যাডি অব সিনার ভক্ত হয়ে তাদের সেবা, তাদের দেখানো পথে প্রভুর সেবা করতে পারি এবং বাদ বাকি জীবন যেন আমি সেভাবে কাটাতে পারি। এই জন্যই আমি পাস্টরের কাছে প্রার্থনা চাই এবং ব্যক্তিগতভাবে যেন সে আমার জন্য প্রার্থনা করেন, আমি যেন উত্তর বৃদ্ধি পাই, আমার পরিবারের, আমার সন্তানরাও যেন এই বিজাতীয়দের মধ্যে থেকেও তারা যেন প্রভুকে ভালোভাবে চেনে, বোঝে। এই জন্য আমি প্রার্থনা চাই। থ্যাংক ইউ আঙ্কেল সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রভু আশীর্বাদ করুন। তো আমরা প্রার্থনা করি। আমি চাই আসুন আমরা প্রার্থনায় যাই। Thank you, Jesus. Heavenly Father, we thank you once again. প্রভু আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই যে তুমি আজকের দিন পর্যন্ত আমাদেরকে ধরে রেখেছো, আমাদেরকে রক্ষা বহন করেছো। প্রভু আমরা বাক্যে দেখেছি যে তুমি আমাদের একমাত্র পিতা। প্রভু তুমি সৃষ্টিকর্তা, তুমি লালনকর্তা, তুমি যোগানদাতা, তুমি সুস্থকারী, তুমি সমস্ত বিপদের হাত থেকে রক্ষাকারী ঈশ্বর। তোমার মতো আর কোনো বাবা বা কোনো পিতা নেই প্রভু। আর এই জন্য আমরা দেখেছি রোমীয় পুস্তকে যে তুমি আমাদেরকে দত্তক নিয়েছ। আর এই জন্য আমরা হৃদয় থেকে, আত্মা থেকে আমরা বলতে পারি তোমাকে যে তুমি আমাদের আব্বা পিতা। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্যবাদ দেই যে তুমি এই জুমের মধ্যে দিয়ে আমাদেরকে একত্রিত করেছো। আজকের বাক্যের জন্য প্রভু কৃতজ্ঞতা জানাই তোমার উপস্থিতির জন্য। ধন্যবাদ দেই যে আজকে সিডিসি চ্যাপেলে যেভাবে তুমি উপস্থিত হয়ে তোমার সন্তানদেরকে স্পর্শ করেছো। সমস্ত গৌরব প্রশংসা তুমি গ্রহণ করো যিশু। প্রভু সন্তান হিসেবে আমরা তোমার কাছে বিনতি করি প্রভু, সেই পৈতৃক আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে দান করো যিশু নামে। আমেন। পিতা, আজকে আমরা দেখেছি যে জাগতিক পিতারা, দৈহিক পিতারা, শারীরিক পিতারা তারা গুরুত্বপূর্ণ এবং তাদের মধ্যে দিয়ে প্রভু তুমি নিজেকে প্রকাশ করেছো, তোমার সন্তানদেরকে আশীর্বাদ করেছো। প্রভু আমি ধন্যবাদ দিই কারণ আমাদের প্রত্যেকেরই বাবা ছিলেন। আমি ধন্যবাদ দিই যে তুমি তাদেরকে তোমার কাছে তুলে নিয়েছো প্রভু, তারা সেই বিশ্রাম স্থানে আছে। কিন্তু আমরা কৃতজ্ঞতা জানাই যে তাদের আশীর্বাদ তারা কবরে নিয়ে যায়নি, বরঞ্চ তাদের আশীর্বাদ প্রভু বহু গুণে আমাদের উপরে এসেছে। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। আমি এই সময় স্মরণ করতে চাই বিশেষ করে শিউলি আন্টির পরিবার, বার্নার্ড আঙ্কেলের পরিবার এবং তাদের বাবা মা। ঠিক একইভাবে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সেই আকাশী আপু, তার সেই বাবাকে প্রভু। ইভেন আমরা বিশেষ করে প্রার্থনা করি সেই জ্যোতিদি, সেই জিসিমদার বাবা মাকে প্রভু। আমরা বিশেষ করে স্মরণ করি প্রত্যেকের পিতা মাতাকে প্রভু। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। বিশেষ করে আমরা ধন্যবাদ দিই আমাদের বাবাদের জন্য, যাদেরকে তুমি ব্যবহার করেছিলে প্রভু, যাদেরকে তোমার নিজেকে তুমি তাদের কাছে প্রকাশ করেছিলে। ধন্যবাদ দেই প্রভু বিশেষ করে আমার বাবার জন্য, তিনি হিন্দু থেকে তোমাকে গ্রহণ করেছিলেন এবং সেই আশীর্বাদের হস্ত আমি আমাদের জীবনে দেখতে পাই প্রভু। ঠিক একইভাবে ধন্যবাদ দিই আঙ্কেলদের, আন্টিদের বাবাদের জন্য প্রভু, যার মধ্যে দিয়ে তারা আশীর্বাদের আকর হয়েছে, তারা প্রভু মহান হয়েছে এবং তাদের সন্তানেরা আরো মহান হতে যাচ্ছে প্রভু। প্রভু আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। আজকের বাবা দিবসের যে আশীর্বাদ তুমি রেখেছো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো যিশু নামে প্রভু। আমি তোমার কাছে বিনতি করি, যারা আমাকে তোমার প্রেরিত হিসেবে, তোমার মনোনীত সন্তান হিসেবে যারা দেখে প্রভু, যারা আমাকে বাবা বলে, আমাকে নয় কিন্তু তারা তোমাকে বাবা বলে পিতা, এবং আমি তাদের সেবক হিসেবে প্রভু, তাদের সন্তান হিসেবে
আমি তাদের উপরে সেই আত্মিক আশীর্বাদ গুলো ঘোষণা করি যিশু নামে। প্রভু, যে আশীর্বাদ, যে অভিষেক তুমি আমার জীবনে রেখেছো, আমি প্রত্যেকের জীবনে তা ঘোষণা করি যিশু নামে। প্রভু, যেভাবে তুমি আমাকে রক্ষা বহন করেছো, যেভাবে তুমি আমাকে তুলে এনেছো, প্রভু, প্রত্যেকের জীবনে সেই অভিষেক, সেই আশীর্বাদ আসুক যিশু নামে। প্রভু, যেভাবে তুমি আমাকে মন্দ শক্তির উপরে ক্ষমতা দিয়েছো, আমি দেখেছি সেই মন্দ আত্মারা চিৎকার করে বের হয়ে গিয়েছে, আমি দেখেছি অনেক রোগী সুস্থ হয়েছে, আমি দেখেছি অনেক অলৌকিক কাজ তুমি সম্পাদন করেছো। পিতা, একই আশীর্বাদ আজকের এই বাবা দিবসে আমি প্রত্যেকটি সন্তানের উপরে ঘোষণা করি যিশু নামে। প্রভু, আমি বিনতি করি তাদের হাতের মধ্যে দিয়ে অনেক রোগী সুস্থ হবে যিশু নামে। তাদের মুখের বাক্যের মধ্যে দিয়ে অনেকের জীবনে পরিত্রাণের আনন্দ আসবে যিশু নামে। অনেক আত্মিক মৃত ব্যক্তিরা জীবিত হবে যিশু নামে। অনেক বধিরেরা শুনতে পাবে যিশু নামে। অনেক অন্ধেরা দেখতে পাবে যিশু নামে। তোমার রাজ্য এবং ধার্মিকতা প্রভু তাদের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে। প্রভু, যেভাবে তুমি আমাকে আহ্বান করেছো সেই 2007 সনে, প্রভু তুমি নিজ হাতে আমাকে ডেকেছো, আমাকে অভিষিক্ত করেছো, আমাকে মনোনীত করেছো। ঠিক একইভাবে আমি বিনতি করি, আজকে রাত্রে তুমি তোমার সন্তানদের দর্শন দাও যিশু নামে। তুমি স্বপ্নের মধ্যে দিয়ে তাদের সঙ্গে কথা বলো যিশু নামে। আমেন। প্রভু, আমি তাদের প্রত্যেককে তোমার ক্রুশীয় রক্তে আবৃত করি। প্রভু, একজনও বিনষ্ট হবে না যিশু নামে। একজনও কোভিড-19 এ আক্রান্ত হবে না যিশু নামে। শেষ পর্যন্ত প্রভু আমরা তোমার গৌরব করতে সক্ষম হব যিশু নামে। আমেন। বিশেষ করে যাদের প্রার্থনা রয়েছে, গোপন প্রার্থনা, আমি প্রার্থনা করি এই মাস শেষ হয়ে যাওয়ার আগে তুমি অলৌকিক কিছু আমাদের জীবনে করো যিশু নামে। আমেন। সমস্ত গৌরব তোমার। প্রভু, আমি প্রার্থনা করি তোমার সন্তানদের হাতে যে সন্তানদেরকে দিয়েছো প্রভু, তাদের জন্য প্রভু, তারা শুধু জাগতিক পিতামাতাই হবে না, তাদের সন্তানেরাও তাদেরকে আত্মিক পিতা হিসেবে ডাকবে যিশু নামে। তুমি সাহায্য করো, যে সন্তান তুমি আমাকে দিয়েছো সাহায্য করো যাতে তার আত্মিক পিতাও আমি হতে পারি। সেই অনুগ্রহ আমাদেরকে দান করো। যাদের পিতা নেই প্রভু, যাদের হৃদয়ে দুঃখ আছে, তুমি তাদেরকে সান্ত্বনা দাও, তুমি তাদের পিতা। সমস্ত গৌরব তোমার। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশে হত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।